আপনারা দেখলেন সেখানে সিদাই থানায় ক্ষুব্ধ জনতার সেখানে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে। বাইক ভাঙচুর হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন দুষ্কৃতকারীদের মারে নিহত বীরমোহন গ্রামের যুবক দানিয়াল দেববর্মার মৃত্যুর ঘটনায় পরবর্তী ধাপে পুলিশ মামলা গ্রহণ করে রীতিমতো তৎপরতা শুরু করেছিল। গতকাল রাতে 2 অভিযুক্তকে সেখানে গ্রেপ্তার করা হয়। আজ সেই গ্রেপ্তারের খবর পেয়ে সিদাই থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার এবং এলাকাবাসী। ভাঙচুর করা হয় দুষ্কৃতকারীদের মোটর বাইক বলে জানানো হয়েছে। গত 25 জুলাই সিদাই থানার অন্তর্গত বীরমোহন এডিসি ভিলেজের তৈরাজ বাড়িতে রাত আনুমানিক 10টা নাগাদ দানিয়াল দেববর্মা তার বন্ধুকে সেখানে বন্ধুর উপর প্রাণঘাতী হামলা দুষ্কৃতকারীরা। পরবর্তী ধাপে পুলিশ মামলা গ্রহণ করেছিল এবং আপনারা প্রত্যেকে জানেন গত 1 আগস্ট জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দানিয়াল দেববর্মার মৃত্যু হয়েছিল। পরবর্তী ধাপে সেই বাড়িতে পৌঁছান মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। মৃতের পরিবারের তরফে সমানন্দ্র দেববর্মা, সন্তোষ দেববর্মা ও রাকেশ দেববর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। গতকাল রাতে সমানন্দ্র দেববর্মা ও সন্তোষ দেববর্মাকে সিদাই থানা পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আজ সেখানে মৃতের পরিবারের লোকজন সেখানে ক্ষোভ দেখিয়েছেন বলে জানানো হয়। তার পাশাপাশি দুষ্কৃতকারীদের বাইক ভাঙচুর করা হয়েছে। সিদাই থানার ওসি হিমাদ্রি সরকার জানিয়েছেন 2 অভিযুক্তকে আজ আদালতে সুপর্দ করা হবে। তবে থানা চত্বরে এই ধরনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে অত্র এলাকায়। পুলিশ বিষয়টির প্রতি নজর রেখেছে বলে খবর। আমরা পুলিশ কর্তার বক্তব্য শুনব। গত 25শে জুলাই রাত্রি অনুমান 10টা নাগাদ সিদাই থানাধীন তৈরাজ বাড়িতে একটা মারামারির ঘটনা ঘটেছিল। সেখানে দানিয়াল দেববর্মা এবং কাঠার দেববর্মা দুজনকে খুব ব্রুটালি মারা হয়েছিল। সেই ব্যাপারে 3 জনের বিরুদ্ধে একটা কেস রেজিস্টার হয়েছিল সিদাই থানায়। তারা হলো সমরেন্দ্র দেববর্মা, সন্তোষ দেববর্মা এবং রাকেশ দেববর্মা। যাদেরকে মারা হয়েছিল তাদের মধ্যে থেকে একজন দানিয়াল দেববর্মা গত 1/8 এই মাসে 1 তারিখে জিবি হাসপাতালে মারা যায়। তো সেই ব্যাপারে আমরা একটা খুনের মামলা রেজিস্টার করি। তো সেই মামলায় যারা আসামি ছিল তারা পলাতক ছিল। তাদের মধ্যে 2 জনকে আজকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের নাম সমরেন্দ্র দেববর্মা এবং সন্তোষ দেববর্মা। তারা কি মূল অভিযুক্ত? মূল অভিযুক্ত। এফআইআর নাম ছিল তাদের। আর কেউ কি যোগ করছে? আরেকজন আছে রাকেশ দেববর্মা, সে এখনো পলাতক। স্যার, 2 জনকে আপনারা কোথা থেকে গ্রেপ্তার করতে সফল হলেন? তাদেরকে আমরা আজকে দেখার থেকে নিয়ে এসেছি। কালকে কি কোর্টে ফরওয়ার্ড করা হবে? কালকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। স্যার, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত এলাকার পরিস্থিতি কোন পর্যায়ে আছে? যাদের ভিকটিম ফ্যামিলি তাদের মধ্যে একটা তারা খুবই ইমোশনাল হয়ে আছে। এটার জন্য এতদিন হয়ে গেছে আসামিটা গ্রেপ্তার হয়নি। আজকে আমরা 2 জনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং এই মেসেজটা তাদের পরিবারকে আমরা দেব। আপনারা শুনলেন সেখানে ওসি সাহেবের বক্তব্য। তার পাশাপাশি এই সময়ের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সিদাই থানায়। ক্ষুব্ধ জনতার বহিঃপ্রকাশের দৃশ্য আমরা আরো একবার দেখব।